সাবস্ক্রাইব এলটিভি আর ক্লিক করুন বেল আইকনে। চলে গেলেন মুক্তিযোদ্ধা বরেণ্য গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। আজ মঙ্গলবার ভোর 4টার দিকে আফতাবনগরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যক্তিগত সহকারী রোজেন। এই বিষয়ে রোজেন গণমাধ্যমকে বলেন, স্যার ভোর 4:30টার দিকে বাসাতেই মারা গেছেন। তিনি আমাকে ফোন দিয়ে জানান, তাড়াতাড়ি বাসায় আসো, আমার হার্ট অ্যাটাক হয়েছে। এরপর 10-15 মিনিটের মধ্যে আমি স্যারের বাসায় যাই, কিন্তু কোনো পালস পাইনি। পরে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে 5:30টার দিকে মৃত ঘোষণা করেন। আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছেলে সামির আহমেদ বলেন, আব্বাকে আজই দাফন করতে চাই। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি, আব্বাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে দাফন করার অনুমতি দিন। জানা গেছে 2018 সালের মাঝামাঝিতে বুলবুলের হার্টে 8টি ব্লক ধরা পড়ে। পরে তার শারীরিক অবস্থার কথা জানতে পেরে চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর বুলবুলকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা বুলবুলের বাইপাস সার্জারি না করে শরীরে রিং পরানোর সিদ্ধান্ত নেন। এরপরে তার শরীরে 2টি স্ট্যান্ড রিং স্থাপন শেষে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি। উল্লেখ্য, 1970-এর দশকের শেষের দিক থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সঙ্গীতে সক্রিয় হন এই বরেণ্য সুরকার। 1978 সালে মেঘ বিজলি বাদল ছবিতে সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্রের কাজ শুরু করেন তিনি। সেই থেকে 3 শতাধিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। এছাড়াও সঙ্গীত জগতে অবদানের জন্য আহমেদ ইমতিয়াজ বুলবুল রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও রাষ্ট্রপতির পুরস্কার সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।